5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মারফত প্রচুর অত্যন্ত ভালো ফুটবল খেলে থাকেন। পরিশোধ করতে দল 1-0 গোলে এগিয়ে খেলার বিচার শুরু করেছে। সবুজ দলের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হযরত আলী অত্যন্ত ভালো ফুটবল খেলে থাকেন। তিনি আমাদের প্রত্যেকটি খেলায় অংশগ্রহণ করেছেন। সবুজ দলের 23 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিরান মিয়া, যার পা থেকে সবুজ দল একটি গোল পায়। খেলার ফলাফল সবুজ দল 1, লাল দল 0। আক্রমণ গত বছর চ্যাম্পিয়ন ছিল লাল দল, এই বছর 1 গোলে পিছিয়ে লাল দল, সবুজ দল 1 গোলে এগিয়ে। গত বছরের চ্যাম্পিয়ন লাল দল এবার 1 গোলে পিছিয়ে এখন পর্যন্ত খেলার দ্বিতীয় আরম্ভে। খেলার ফলাফল সবুজ দল 1, লাল দল 0। যিনি পরপর আমাদের 4টি খেলায় অংশগ্রহণ করেছেন, দর্শকদের ভালো খেলা উপহার দিয়েছেন। গত বছরের চ্যাম্পিয়ন লাল দল এবার 1 গোলে পিছিয়ে এখন পর্যন্ত। আক্রমণ চলছে লাল দল বনাম সবুজ দলের খেলা। আবারও অত্যন্ত ভালো একজন ফুটবলার, কিন্তু লক্ষ্যভ্রষ্ট বল চলে যায়। অত্যন্ত ভালো ফুটবল খেলেছেন ভাইবার কাছা, লাল দলের 6 নম্বর জার্সি পরিহিত ভাইবার কাছা। অত্যন্ত ভালো ফুটবল, আর তিনি পরপর সবগুলো খেলায় অংশগ্রহণ করে দর্শকদের ভালো ফুটবল খেলা উপহার দিয়েছেন। ভালো একটা আক্রমণ ছিল, কিন্তু শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি। আমার আক্রমণ না, দল চলে যায়। আক্রমণ সবুজ দল, দেখা যাক আমার আক্রমণ। সবুজ দলের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফজলুল ব্যাপারী অত্যন্ত ভালো ফুটবল খেলে থাকেন। সবুজ দলের 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রফিক মিয়া, তিনি অত্যন্ত ভালো ফুটবল খেলে থাকেন। সবুজ দল বনাম লাল দলের খেলা চলছে। খেলার ফলাফল সবুজ দল 1, লাল দল 0। এই তীব্র গরমের মধ্যে আমাদের এই প্রবীণ খেলোয়াড়রা খেলায় অংশগ্রহণ করেছে, তার জন্য আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের খেলার প্রধান আকর্ষণের প্রবীণ খেলোয়াড়দের আমরা আগামীতে একটা ভালো খেলা যাতে আয়োজন করতে পারি, তার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমরা তারা চতুর্থবারের মতো আমাদের এই ব্যতিক্রমধর্মী প্রবীণদের ফুটবল খেলা আয়োজন করেছি। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আমরা সামনে বছর আরো ভালো খেলা আয়োজন করতে পারবে সেই প্রত্যাশা রাখি। আক্রমণ ছিল কিন্তু না লক্ষ্যভ্রষ্ট। খেলা চলছে সবুজ দল বনাম লাল দল। খেলার ফলাফল সবুজ দল 1, লাল দল 0। গত বছরের চ্যাম্পিয়ন লাল দল এবছরে ভালো খেলছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি। আক্রমণ চলছে, আক্রমণ চলছে।
আস্তে আস্তে সবুজ দলের 4 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় নুরুল মিয়ার পা থেকে অ্যাডিগার পেয়েছিল। বাকি মানে চলছে খেলার দ্বিতীয় অর্ধ। লাল দল বনাম সবুজ দল আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে। খেলার ফলাফল সবুজ দল 1, লাল দল 0। গত বছরের রানার্স আপ ছিল সবুজ দল। এবছর হয়তো তারা বিজয়ের ট্রফিটা সবুজ দলের হাতে নিয়ে নেবে। সবুজ দলে ভালো খেলছেন, লাল দলে ভালো খেলা করছেন। সবুজ দল 100 দিনের ব্যবধানে এগিয়ে। আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। আক্রমণটি সফল করতে পারেননি। এত জুম দিলে খেলার দ্বিতীয় অর্ধের আর মনে হয় 10 মিনিট সময় বাকি আছে। 10 মিনিট পরে নির্ধারিত হবে কারা বিজয়ী হবে। গত বছর চ্যাম্পিয়ন ছিল লাল দল, এই বছর অশোক মিয়া অত্যন্ত ভালো গোলকিপিং যিনি করে থাকেন, যিনি মাঝ মাঠে ভালো ফুটবল খেলে থাকেন, রাশেদ মিয়া গোলবারে ভালো খেলা খেলে থাকেন। 50 বছর আর কি বেশি 50 বছর খেলা চলছে। খেলার ফলাফল সবুজ দল 1, লাল দল 0। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে সবুজ দল। গত বছরের চ্যাম্পিয়ন লাল দল এই বছর এখন পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি। গত বছরের রানার্স আপ সবুজ দল 1 গোলে এগিয়ে। খেলার দ্বিতীয় অর্ধ চলছে। দ্বিতীয় অর্ধের আর মাত্র মনে হয় 10 মিনিট সময় বাকি আছে। 10 মিনিট পরেই কে হচ্ছে বিজয় সেটা নির্ধারিত হয়ে যাবে। যদি এখন পর্যন্ত সবুজ দল 1-0 গোলের ব্যবধানে এগিয়ে। আবার আক্রমণ লাল দলের, দেখা যাক কি হয় কিন্তু না সবুজ দলের। লাল দল এবার আসছে কিন্তু না, আক্রমণ হওয়ার ছিল কিন্তু না, গোলকিপার প্রস্তুত থাকে। সবুজ দলের 5 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় মারফত ফকির অত্যন্ত ভালো ফুটবল খেলে থাকেন। 5 নম্বর জার্সি পরিচিত মারফত ফকির অত্যন্ত ভালো ফুটবল খেলে থাকেন। তিনি পরপর আমাদের সবগুলো খেলায় অংশগ্রহণ করে দর্শকদের ভালো ফুটবল খেলা উপহার দিয়েছেন। খেলার ফলাফল সবুজ দল 1, লাল দল 0। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে সবুজ দল। চলছে খেলা, আক্রমণ পাল্টা আক্রমণ। লাল দলের চেষ্টা করছে কিন্তু তারা পরপর আক্রমণ করে সফল হচ্ছে না এখন পর্যন্ত। 1-0 গোলে পিছিয়ে লাল দল। বল মারছে এটা ফাউল।
এবার ঠিক আছে। সম্ভব হয়েছে না তাহলে এত ফিরে করে কি হারাহারি নাই। হ্যান্ডবল এদিকে। চলছে খেলার দ্বিতীয়ার্ধের খেলা। খেলার ফলাফল সবুজ দল 1, লাল দল 0। খেলার দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষের দিকে, আর মাত্র 7 মিনিট সময় বাকি আছে। 7 মিনিট পরেই পৌঁছাবে চ্যাম্পিয়ন সেটা ভেবে নেবে। খেলার ফলাফল সবুজ দল 1, লাল দল 0। গত বছরের চ্যাম্পিয়ন লাল দল এবার 1-0 গোলে পিছিয়ে এখন পর্যন্ত। গত বছরের লাল দলের আমাদের একজন খেলোয়াড় ছিলেন জনাব কাশি ব্যাপারী। তিনি অত্যন্ত ভালো ফুটবল খেলতেন। এবছর আমরা তাকে খুব মিস করছি। খেলোয়াড় ছিলেন, আমরা এবছর তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের এই খেলাটি যখন আমরা 2022 সালে প্রথম শুরু করি, মরহুম আব্দুল আলী আমাদের এই সার্বিক সহযোগিতা করেছিলেন এবং এই খেলাটি বাস্তবায়িত করবার জন্য তিনি আমাদেরকে উৎসাহ উদ্দীপনা জাগিয়েছিলেন। আমরা তাকেও স্মরণ করছি। লালগড়ের তিনি অত্যন্ত ভালো ফুটবল খেলে থাকেন। আক্রমণ কিন্তু না, রাশেদ মিয়া তিনি অত্যন্ত দক্ষ একজন গোলকিপার। রাশেদ মিয়া তিনি মাঝ মাঠে ভালো ফুটবল খেলে থাকেন, বেলবারেও ভালো ফুটবল খেলে থাকেন। আমরা প্রতি বছরই তার কাছ থেকে ভালো ফুটবল খেলা উপহার পেয়ে থাকি। আমরা এবছর আরো একজন ভালো ফুটবলার আব্দুল করিমকে মিস করছি। তিনি অসুস্থতার কারণে আমাদের এই খেলায় অংশগ্রহণ করতে পারেননি। আব্দুল করিম তিনিও ভালো ফুটবল খেলে থাকেন। তিনি আমাদের খেলাধুলা করে পূর্বের প্রত্যেকটি খেলায় ভালো ফুটবল খেলা দর্শকদেরকে উপহার দিয়েছেন। এবছর তিনি অসুস্থতার আমাদের খেলাতে অংশগ্রহণ করতে পারেননি। আক্রমণ, পাল্টা আক্রমণ, দেখা যাক লাল দল আগাচ্ছে কিন্তু সমুদ্রের মারফত ফকির 1 নম্বর যাচ্ছি পরিচিত বাবরিচান। 12 মিনিট আবার বল। সবুজ দলের 11 নম্বর যাচ্ছি পরিচিত খেলোয়াড় হযরত আলী তিনিও ভালো ফুটবল খেলে থাকেন। আক্রমণ দেখা যাক প্রশিক্ষণ কিন্তু না নেই চলেন। আমারও দেখা যাক আক্রমণ পাল্টা আক্রমণ খেলা শেষের দিকে লাল কি পারিয়ে সজল করে ছুটতে কিন্তু না সবুজ দলের বাবুল 5 নম্বর যাত্রী পরিচিত খেলোয়াড় মারফত ফকির তিনি ভালো ফুটবল খেলছেন। লালদলের মরুপতি অত্যন্ত ভালো ফুটবল খেলে থাকেন। তিনি প্রতি বছর আমাদেরকে ভালো ফুটবল খেলা উপহার দিয়ে থাকেন। লালদল এবছরে খুব ভালো খেলেছে কিন্তু এখন পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি। গত বছরের চ্যাম্পিয়ন লালদল এবছর 1-0 গোলে পিছিয়ে। খেলার দ্বিতীয়ার্ধের খেলা চলছে। খেলার আর মাত্র 3 মিনিট সময় বাকি আছে। 3 মিনিট পরে নির্ধারিত হবে কার হাতে ট্রফি। সবুজ দলের 11 নম্বর পরিচিত খেলোয়াড় তার মধ্যে একটি দৌড়ে শুরু খেলে কিন্তু তিনি খেলার একেবারে শেষার দিকে খেলার ফলাফল সবুজ দল 2-0। আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে। এত সুন্দর গোল দে। খেলার ফলাফল সবুজ দল 2, লাল দল 0। 2-0 গোলে এগিয়ে। গত বছরের রানার্স আপ দল সবুজ দল এবছর চ্যাম্পিয়নের গৌরব অর্জন করবে।
আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে। আমি আজকের খেলার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের এই খেলাটি সার্বিকভাবে পরিচালনা করবার জন্য ভালো একটি পরিবেশ আমাদেরকে তৈরি করে দিচ্ছেন, তার জন্য আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। খেলার শেষে আমরা যখন ট্রফি বিতরণ করবো, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। আর আমি দুই দলের এই খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্যান্ডেলের কাছে চলে আসবেন। খেলার শেষে আমরা রানার্স আপের জন্য ট্রফি রয়েছে, বিজয়ের জন্য ট্রফি রয়েছে। খেলার দ্বিতীয়ার্ধ প্রায় শেষের দিকে। খেলার ফলাফল সবুজ দল 2, লাল দল 0। 2-0 গোলে এগিয়ে সবুজ দল। এবারে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে সবুজ দল। শেষ 16 মিনিট। আজকের মতো প্রবীণদের ফুটবল খেলা এখানে শেষ। বিজয়ী দল সবুজ দল 2-0 গোলে সবুজ দল বিজয় হওয়ার গৌরব অর্জন করেছে। গত বছরের চ্যাম্পিয়ন ছিল লাল দল, এই বছরের রানার্স আপ। আমি সাগর বলটা তুলে আজকের এই অনুষ্ঠান। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজ আমরা চলে এসেছি উজানপাড়া 60 বছর 50 বছর ফুটবল খেলা। আমরা খেলাটি দেখেছি। আমার সাথে আছে আমার বন্ধু রহিম। আমরা 2 দিন আগেও একটা খেলা দেখতে গিয়েছিলাম, সিনিয়র জুনিয়র। আজ আমার বন্ধু আমাকে কল দিছে যে আজকে একটি খেলা আছে উজানপাড়া 60 বছর 50 বছর, সেই উপলক্ষে আজকে খেলাটি দেখতে এসেছি। আপনারা সবাই দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। কিছু কইবারে না কিছু